পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যদি কোনো বান্দা বান্দি 10টা জঘন্য পাপ করে তাহলে তার কবরে ভয়াবহ শাস্তি হবে। কবরে কোনো ছাড় পাবে না। কবরের মাটি এক পার্শ্ব থেকে আর এক পার্শ্ব চাপ দিতে থাকবে। কবরটা হয়ে যাবে সাপ বিচ্ছুর জায়গা। কবরে কঠিন প্রশ্ন হবে, আর এই প্রশ্নের উত্তরগুলো না দিতে পারলে ফেরেশতারা এসে এটাকে ডান্ডা বেরি পড়াবে এবং লোহার হাতুড়ি দেয়া পিটাইতে থাকবে। সাবধান হয়ে যান, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন এই ভয়াবহ 10টি পাপ কাজ কখনোই করবেন না। 1 নম্বরে হলো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মায়ের গর্ভের ভেতরে তিলে তিলে আমাদেরকে লালন পালন করেছেন। দুনিয়াতে আসার পরে টাউ টাউ করে কান্না করা ছাড়া আমাদের কোনো ভাষা ছিল না। মায়ের গর্ভের ভিতরে যে আল্লাহ আমাদেরকে খাইয়েছে, রক্ত দিয়েছে, গোস্তের টুকরায় পরিণত করেছে, হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মেধা দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন, অস্তিত্ব আমরা ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে 10 মাস 10 দিন পরে মায়ের গর্ভে থেকে পৃথিবীতে প্রেরণ করেছেন। যেই মুখ দিয়ে আল্লাহরে গালি দেন, যেই মুখ দিয়ে ইসলাম রে গালি দেন, ইসলামকে গালি দেন, যেই মুখ দিয়া কোরআনের বিরোধিতা করেন, যেই মুখ দিয়া ইসলামের বিরোধিতা করেন, যেই মুখ দিয়া পিতামাতাকে গালিগালাজ করেন, যেই মুখ দেয়া শিরকের আড্ডা দেন, যেটা আল্লাহর সাথে সমকক্ষ হয়ে যায়, আল্লাহ যেটা নিষেধ করেছেন, গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা, যেই পূজাগুলো আপনারা সম্পৃক্ত হয়ে গেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না। গাছকে সেজদা করলেন, একমাত্র সেজদা পাওয়ার যোগ্য এখতিয়ার ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার, অন্য কাউরে সেজদা করা যাবে না। অনেক সময় দেখা যায় বড় গাছ দেখলে আমরা সেজদা করি। অনেক সময় কিছু মানুষ আছে দেখবেন বিভিন্ন কবরে গিয়ে সেজদা দেয়, গাছের নিচে গিয়ে সেজদা দেয়, মাছের পূজা করে, মাছকে সেজদা দেয়, অনেকে বড় বড় কুমিরকে সেজদা দেয়, বলে কুমির তুমি সব, তুমি সব, তুমি বাচ্চা দিতে পারো, তুমি আমার অভাব অনটন দূর করতে পারো। এটা কিন্তু শিরক। কোনো গাছ, কোনো মাছ, কোনো কবর, কোনো মৃত মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারে না। এই জন্য আল্লাহর সমকক্ষ বানানো যাবে না, শিরিক করা যাবে না। 1 নম্বরে যদি কেউ শিরিক করে ভয়াবহ কবরের ভেতরে পানিশমেন্ট হবে, শাস্তির আওতায় আসবে। 2 নম্বরে পরের হক নষ্ট করা যাবে না। আপনি আপনার বোনকে ফাঁকি দিয়ে আপনি নিজের নামে আপনার জমিগুলো লিখে নিয়েছেন, আর পরে আপনি অপর মানুষের হক নষ্ট করে দিয়েছেন। এই হকটা হতে পারে কথার হক, এই হকটা হতে পারে বাকশক্তির হক। কেউ হক কথা বলছে, আপনি সেখানে আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনি নিষেধ করছেন, অথচ সে সুদের কথা বলে, সে ঘুষের কথা বলে, সে কিন্তু জেনাবা বিচার থেকে দূরে থাকার কথা বলে, পিতামাতার খেদমতের কথা বলে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যতগুলো নিশা দ্রব্য আছে, মাদকাসক্ত থেকে শুরু করে মিথ্যা কথা, চগলখড়ি, গীবাত থেকে শুরু করে যত পাপ আছে, এই কথাগুলো যখন মসজিদে ওয়াজের মঞ্চে যখন বলে, আপনার ক্ষমতা থাকার কারণে আপনি হয়তো বলতে পারেন যে না না এই কথাগুলো বলা যাবে না, তাহলে আপনি কথা বলার হক নষ্ট করছেন। এরকমভাবে অনেকগুলো হক আছে, অর্থ সম্পদের হক আছে। কথা বলার হক যদি আপনি বন্ধ করে দেন, হক কথা যদি বলতে না দেন, এরপরে অর্থ সম্পদের হক যদি কাউকে নষ্ট করেন, রিক্সা চালক, ভ্যানওয়ালার, ঠেলাওয়ালা, দিনমজুর, কৃষক, মেহনতি, শ্রমজীবী মানুষের হক যদি আপনি নষ্ট করেন, আপনার বাসায় কাজ করেছে, ঘাম শুকানোর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মজুরি দিয়ে দিতে বলেছেন, কিন্তু আপনি দিচ্ছেন না, এটা হক নষ্ট করছেন। রিক্সা চালকের ভাড়া 20 টাকা, আপনি 10 টাকা দিয়ে বলছেন বেটা আমারে চিনিস, এই রাস্তা দিয়ে যদি গাড়ি চালাইতে চাস তাহলে আমার কাছ থেকে ভাড়া নিতে পারবি না। এই যে হুমকি দিলেন, ক্ষমতা, পেশি শক্তির অহংকার করলেন। আপনি ফেরাউন, নমরুদ, হামান, উতবা, সাহেবা, আবু লাহাব এর চাইতে বড় শক্তিশালী হয়ে যান নাই, এর চাইতে বড় ক্ষমতার দাপটালা হয়ে যান নাই। আপনি যদি রিক্সা চালককে ধমক দেন, ঠেলাওয়ালা, দিনমজুর, কৃষককে, গরিব, মেহনতি, দুস্থ মানুষকে যদি আপনি কষ্ট দেন, তাহলে এইটাও কিন্তু হক নষ্ট। এরকম হাজারো হক আছে, শুধু জমির হক নয়, মুখের কথা বলার হক আছে, অর্থ ভাড়া না দেওয়া, টাকা না দেওয়া, এই ধরনের অসংখ্য হক যদি আপনি নষ্ট করেন, তাহলে কবরের ভিতরে বেশি বেশি আযাবের সম্মুখীন হয়ে যাবেন। 3 নম্বরে নামাজ ত্যাগ করা। আপনি মুসলমানের নামধারী মুসলমান,
আপনি যে কোনো বিবাহ করতে গেছেন, নামের আগে লিখছেন মোহাম্মদ, কালেমাও পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নির্দেশনা দিয়েছেন। কোনো বান্দা বান্দি যদি নামাজ পড়ে সকল রকম পাপ কাজ থেকে সে দূরে সরে আসবে, ভালো হয়ে যাবে। ভালো মানুষ হওয়ার জন্য নামাজের বিকল্প কোনো আমল নাই, অবশ্যই নামাজ পড়তে হবে। আপনি পড়বেন, আপনার স্ত্রীকে পড়াবেন, ছেলে মেয়ে পড়াবেন, বাবা মা আত্মীয় স্বজন, নামাজের সবসময় অ্যাডভার্টাইজ করবেন। এই নামাজ যদি আপনার জানা অবস্থায় ত্যাগ করে থাকেন, নামাজ যদি না পড়েন, কবরের ভিতরে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আজকে অধিকাংশ মুসলমানেরা অন্য অন্য ভালো কাজ করে কিন্তু নামাজ পড়তে চায় না। প্রিয় ভাইরা, নামাজ ত্যাগ করলে কবরে কঠিন আযাব হবে। 4 নম্বরে পিতা মাতাকে কষ্ট দেওয়া। 10 মাস 10 দিন মা গর্ভের ভিতরে টেনেছে, বাবা আপনাকে রিক্সা চালিয়ে ছিঁড়া জামা গায়ে দিয়া তালি দেওয়া, লঙ্গি পরে তালি দেওয়া, পাজামা পরে তালি দেওয়া, পাঞ্জাবি শার্ট গেঞ্জি গায়ে দিয়া মাথার ঘাম পায়ে ফেলে রিক্সার প্যাডেলগুলো আস্তে আস্তে করে ঘামটা মাথার ঘাম এসে পায়ে পড়ে, জমিন স্পর্শ করে। এই যে খরার ভিতরে, তাপমাত্রার ভিতরে আপনার বাবা মা কত কষ্ট করে পরে বাড়িতে কাজ করে আপনাকে লালন পালন করছে। এমনও মা আছে পরের বাড়িতে কাজ করে সন্তানকে লেখাপড়া শেখায়। বাবা গরমের সময় এবং শীতের সময় 2 সময়তে কষ্ট, বরের বাড়ি কামলা দিয়া টাকা নিয়ে আসে কত কষ্ট করে লালন পালন করছে। এই বাবা মাকে যদি কেউ কষ্ট দেয়, আঘাত দেয়, বাবা মার চোখের উপর দিয়ে চোখ তুলে কথা বলে, চোখ লাল করে, চোখ রাঙ্গিয়ে, গদ্দান ফুলিয়ে যদি কথা বলেন, আমলনামা তো ধ্বংস হবেই হবে, কবরের ভিতরে কঠিন শাস্তির আওতায় আসবে, কবর আপনাকে ক্ষমা করবে না। 5 নম্বরে হলো গীবত করা। দেখবেন নিজের খায় পরের গীবত করে, অমুকের মেয়ে এই হয়েছে, অমুকের ছেলে কি করছে, অমুক মানুষ কি করলো, এটা নিয়ে সারাদিন ব্যস্ততা। শুধু সকালবেলা বাড়িতে খায়, আবার সারাদিন গীবত করে দুপুরে এসে বাড়িতে খায়, আবার দুপুরবেলা খেয়ে সন্ধ্যা পর্যন্ত চা স্টলে বসে এলাকার কোন মানুষের কি হলো এটা নিয়ে চা স্টল গরম করে, বাজার মাঠ ঘাট গরম করে গীবত দিয়ে যারা চোখ কান খোলা রেখে শুনে যান, কিয়ামতের দিনে শাস্তির আওতায় তো আসবেনি। ওই গীবতকারীর যত বদ আমল আছে আপনার আমল নামায় জমা হবে। আর আপনার নেক আমল, তাহাজ্জুদের আমল, হজের আমল, নামাজের আমল, দান সাদগার আমল, যত ভালো ভালো কাজ করেছেন আমলগুলো চলে যাবে ওই গীবতকারী ব্যক্তির আমলে। আর আপনার ওই গীবতকারীর সব বদ আমল এসে আপনার কাছে জমা হয়ে গীবতকারী যাবে জান্নাতে, আর আপনি হয়ে যাবেন জাহান্নাম। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করে, নিজের খেয়ে নিজের পরে কেন সমালোচনা করবেন? যতক্ষণ সমালোচনা করবেন ততক্ষণ তাসবিহ পড়তে থাকেন, নিজের বাসা বাড়িতে সময় দেন, ছেলে মেয়েকে সময় দেন, কোরআন তেলাওয়াত করেন, ইসলামের কাজ করেন, দাওয়াতি কাজ করেন, ভালো ভালো কাজ করেন, কাজে লাগবে। যদি গীবতের এই ফর্মুলা আপনি জারি রাখেন, গীবত নামক মহামারী এই জিনিসের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন, কাউকে কষ্ট দেন, আঘাত দেন, কারো অনুপস্থিতিতে কাউকে নিয়ে যদি গীবত করেন, কবর আপনাকে ছাড়বে না, কবরের ভিতরে কঠিন আযাব আপনার হতে থাকবে। এই জন্য গীবত মারাত্মক একটা রোগ, গীবত এমন একটা জেনার চাইতেও বড় পাপ। এবং গীবতকারীকে বলা হয়েছে নিজের ভাই, মরা ভাইয়ের গোশত কেউ খাইতে চাবে না, মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে গীবতকারীর তুলনা করা হয়েছে। এই জন্যে ঘৃণা করে আর ধিক্কার দিয়া গীবতকে গীবতকে আপনি ছেড়ে দেন, গীবত থেকে আপনি দূরে চলে আসেন। গীবত ছাড়া যদি আপনি আমল করতে পারেন, আপনার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। 6 নম্বরে প্রসব করে পানি ব্যবহার করে না। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির স্মার্ট ছাত্র যারা, স্মার্ট যুবক যারা নিজেকে অনেক স্মার্ট মনে করেন, জিন্সের প্যান্ট পরেন, টাকনুর নিচে পড়েন। বিশ্বনবী বলেছেন, কেউ যদি প্যান্ট লঙ্গি ঝুলিয়ে টাকনুর নিচে পড়ে, যত বেশি আমল করুক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহ যদি বান্দার দিকে না তাকায়, তাহলে আপনার হজ করেছেন, টাকনুর নিচে কাপড় পরেন, নামাজ পড়ছেন, টাকনুর নিচে কাপড় পরেন, দান সাদগা করছেন, টাকনুর নিচে কাপড় পরেন, আপনি সব আমল করছেন কিন্তু টাকনুর নিচে কাপড় পরেন, ঝুলিয়ে পড়েন, কিয়ামতের ময়দানে আল্লাহ
আল্লাহ তাআলা আপনার দিকে না তাকালে আপনার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। এই জন্য মুসলমান, বিশেষ করে মুসলমান যারা, তারা তো টাকনো নিচে কাপড় পরতেই পারে না, আবার মুসলমান দাবি করবেন কেমনে? কাপড় যদি ঝুলে পড়েন তাহলে অহংকার দাম্ভিকতা আসবে। একমাত্র অহংকার আর দাম্ভিকতা করতে পারেন আল্লাহ। আল্লাহর চাদর নিয়ে কেউ যদি টানাটানি করে তার ঠিকানা হবে জাহান্নাম এবং কবরের মধ্যে ভয়াবহ শাস্তি হবে। আপনারা জানলে অবাক হবেন, আমেরিকার বিধর্মী যারা ছাত্র আছে, স্মার্ট যুবক আছে, তারাও কিন্তু আজকে দেখবেন যে টাকনুতে এমন একটা হরমোন থাকে, এইটা লঙ্গির বাড়ি খেয়ে, আবার পাজামার বাড়ি খেয়ে, আবার প্যান্টে ঘষা খেয়ে খেয়ে ওই হরমোনটা নষ্ট হয়ে যায়। বিজ্ঞানীরা রিসার্চ করে মেডিকেল সায়েন্সে তথ্য দিয়েছে, এই তথ্যটা কাজে লাগে আমেরিকা, ব্রিটেন, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, সিঙ্গাপুরের যুবকেরাও কিন্তু আজকে তারা টাকনোর উপরে পোশাক পরছেন, যদিও তারা পরকালের চিন্তা করে নয়, দুনিয়াতে ভালো থাকার জন্য ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেছেন, সবচাইতে বড় বিজ্ঞানী, সবচাইতে বড় দার্শনিক, সবচাইতে বড় ডাক্তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেই কথা বলে গেছেন ১৫০০ বছর পরে এসে বিজ্ঞানীরা সেরা রিসার্চ করে আজকে প্রকাশ করে দিয়েছেন। এই জন্য নবী যা বলবে এটা মানার ভিতরে কল্যাণ, না মানলেই কিন্তু অকল্যাণ। পেশাব করে অনেকে পানি নিতে চায় না, দাঁড়িয়ে থাকা পেশাব করে, দাঁড়িয়ে থেকে পেশাব করে চলে যায়, পানির কোনো বালাই নাই। এই জন্য প্রসবের ছিটা ফোঁটা যদি আপনার পোশাকে লেগে থাকে, আপনি অপবিত্র থাকলেন, সবসময় যারা অপবিত্র থাকবে তাদের জন্য কবর তাকে ছাড় দিবে না, আযাব দিতে থাকবে। কবরের সবচাইতে ভয়াবহ শাস্তি হবে তাদের যারা প্রসব করে অপবিত্র অবস্থায় থাকে। ৭ নম্বরে হলো মিথ্যা কথা বলা। দেখবেন কিছু মানুষ আছে কথাবার্তা চলাফেরা হাড় হামেশাই আনন্দ উল্লাস করে মিথ্যা কথা বলে। তারা অনেক সময় মনে করে মিথ্যা কথা বলাটাই একটা ভালো বিষয়। এই জন্য কোনো কাজ কারবারের সাথে মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা পৃথিবীর সবচাইতে বড় পাপ। একটা মিথ্যা কথার থেকে হাজারো মিথ্যা কথা কিন্তু তৈরি হয়ে যায়, এই জন্য মিথ্যা বলবেন না। ৮ নম্বরে হলো সুদ খাওয়া। সুদ খাওয়া মানে মায়ের সাথে জেনা করা, সবচাইতে গুনাহ, ছোট গুনাহ। এই জন্যে আপনি এক চার না খেয়ে থাকেন, এক সন্ধ্যা না খেয়ে থাকেন, একদিন রোজা থাকেন, এরপরে সুদের কারবারের সাথে জড়িত হয়েন না। কাফনের কোনো পকেট নাই, কবরে তো কেউ হাত পা খালি নিয়ে যাওয়া ছাড়া টাকা পয়সা নিয়ে যেতে পারে না, ব্যাংক ব্যালেন্স নিয়ে যেতে পারে না, ব্যাংকের চেক নিয়ে কবরে ঢোকার কোনো সুযোগ নাই। সেহেতু কার জন্যে মিথ্যা বলবেন? বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবারে যা আছে, কেউ তো আপনাকে মূল্যায়ন করতে পারবে না, হেল্প করতে পারবে না, কবরের আযাব থেকে আপনাকে হেফাজত করতে পারবে না। এই জন্যে কারো জন্যে যেন আপনি মিথ্যা কথা না বলেন। ব্যক্তিগত এবং পারিবারিক কারোর জন্যে আপনি কোনো কিছু অর্জন করার ক্ষেত্রে মিথ্যা কথা বলবেন না। ৯ নম্বরে হলো জেনা বা বিচার করা। এটা একটা ইসলামের ভিতরে একটা ঘৃণিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রত্যাখ্যান করতে বলেছেন। জেনা বা বিচার থেকে যারা দূরে থাকবে না, তারা কোনো কাজে কর্মে তাদের ফল ভালো হবে না এবং তারা কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবে না। কোনো বান্দা বান্দি যদি জেনা করে, কবরের ভিতরে এত জোরে চাপ দেওয়া হবে, কবর তার জন্য অনেক ভয়াবহ আকার ধারণ করবে। কবরের আযাব থেকে সে মুক্তি পাবে না। জেনা বা বিচারীদেরকে কবর কঠিন শাস্তির আওতায় আনবে। ১০ নম্বর হলো বেপর্দা চলাফেরা। পুরুষেরও পর্দা আছে, মহিলাদেরও মেয়েদেরও পর্দা আছে। আজকে বাজারে, মাঠে ঘাটে, মার্কেটে, রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় যে দেখবেন ছেলে আপনার পুরুষ মানুষের চাইতে মহিলারাই বেশি। এই জন্য সবসময়ের জন্য আপনাকে কন্ট্রোল করতে হবে। বাড়ির গার্জিয়ান, আপনি বেপর্দা অবস্থায় চলা যাবে না। বেপর্দা অবস্থায় যদি চলেন তার ভাগ কিন্তু স্বামীকে নিতে হবে এবং কবর তাকে কঠিন আযাবের সম্মুখীন করবেন। আমরা জানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করার পরে হযরতে আলী কান্নায় ভেঙে পড়লেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাকে রাতের বেলা হলেও খুব দ্রুত, মানুষের গ্যাঞ্জাম না বাড়িয়ে, মানুষের গ্যাদারিং না বাড়িয়ে যত দ্রুত পারেন আমারে কবর দিয়ে দেবেন। মৃত্যুর আগে ওসিয়ত করলেন যে আমাকে
অনেক ঢোক ঢাল পিটিয়ে অনেক প্রচার করে আমার জানাজায় মানুষ নিয়ে আসার প্রয়োজন নাই, যত দ্রুত পারেন স্বামী আপনি দ্রুত আমাকে কাফন দাফন করে দিবেন। হজরতে আলী জিজ্ঞাসা করলেন কেন? বললেন আমি ফাতেমা, কোনোদিন আমারে মানুষ দেখে নাই, পর্দার মধ্যে ছিলাম, না খেয়ে থেকেছি, কষ্ট করেছি, আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে নাই, আর পরেও আমি পর্দার মধ্যে ছিলাম, আমারে কেউ দেখে নাই। মানুষের ভিতরে একটা কৌতূহল জাগবে, নবীজির মেয়ে হজরতে আলীর স্ত্রী কেমন, খাটো না লম্বা, চিকন না মোটা, কোনভাবে কিভাবে কোন চোখ দিয়ে কে দেখবে আমি গুনাহগার হয়ে যাব, এই জন্যে কেউ যাতে আমার আন্দাজ করতে না পারে। অনেক সময় যদি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, এরপরেও পুরুষ মানুষের চোখ কার মনে কি আছে বলা তো যায় না। আপনি দ্রুত আমারে কাফন দাফন সম্পন্ন করে দিবেন, কারণ মানুষের এই চোখগুলো বড় ভয়ানক, এর কারণে যে আমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। তাহলে জান্নাতের সভানেত্রী, জান্নাতের সর্দারনি যে হবে, সে এত বড় ভয় করছেন কবরের আযাব থেকে, পরকালের আযাব থেকে, তাহলে আমাদেরও কত বেশি ভয় করা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের কঠিন আযাব থেকে আমাদের হেফাজত করুন। যে কথাগুলো আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের দৈনন্দিন জীবনে মৃত্যুর আগে এগুলো আমল করে জান্নাত উপযোগী মানুষ হিসাবে যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন।